একদা রাত্রে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি খুবই আশ্চর্যজনক স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন নির্মল আকাশ পূর্ণিমার চন্দ্রমুখ উজ্জ্বল করে হাসতেছে। সেই হাসিতে সারা জগৎ উদ্ভাসিত। সহসা আকাশ থেকে চন্দ্রটি ধীরে ধীরে মাটিতে নেমে এসে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে আশ্রয় গ্রহণ করল। চন্দ্রের সুবিমল আলোকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত শরীর যেন আলোকিত হয়ে গেল। তিনি সেই যন্ত্রটিকে নিজের বুকের সাথে চেপে ধরে তখন তিনি পরম শান্তি অনুভব করলেন। তারপরে আচমকাই তার ঘুম ভেঙে গেল। এমন অস্বাভাবিক স্বপ্ন দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর তাৎপর্য সম্পর্কে খুবই চিন্তা করতে লাগলেন। তবে স্বপ্নের অর্থ তিনি উদ্ঘটনা করতে না পারলেও তার মনে এমন দৃঢ় ধারণা জন্মালো যে অবশ্যই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন, এটি কোনো বাজে স্বপ্ন নয়। অতএব পরের দিন সকালে ধর্মীয় পণ্ডিত ওরাকা ইবনে নওফিলের কাছে হাজির হয় এবং ওরাকা বিন নওফিলের কাছে সেই অস্বাভাবিক স্বপ্নটির কথা বর্ণনা করে এবং তার অর্থ জানতে চাইল। ওরাকা বিন নওফিল ওই অপূর্ব স্বপ্নটির কথা শ্রবণ করে বললেন, বোন, তুমি অত্যন্ত ভাগ্যবতী মনে হচ্ছে, কারণ তুমি যে স্বপ্ন দেখছো তার অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুনিয়াতে আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটেছে। আজ তোমার এই স্বপ্ন সিদ্ধান্ত শ্রবণ করে এই কথা পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি সেই আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামীতে বরণ করতে যাচ্ছ। আর নারী পুরুষের ভিতরে তুমি সর্বপ্রথম তাকে নবী বলে স্বীকার ও বিশ্বাস করে তার ধর্ম গ্রহণ করবে। ওরাকা ইবনে নওফিলের কাছ থেকে নিজের স্বপ্নের এমন ব্যাখ্যা শ্রবণ করে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি মনে ঘরে ফিরে গেলেন। সেদিন থেকেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়ের মধ্যে একটি প্রসন্ন আশা অঙ্কুরিত হলো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ করার বয়স তখন হয়েছিল এবং তার ব্যবস্থা ও সমাধান করার দায়িত্ব ছিল তার চাচা আবু তালিবের উপরে, কিন্তু তার অধিক আর্থিক অনটনের জন্য তা পেরে উঠছিলেন না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যে চাকরিটি করেছিলেন তার উপার্জনও ছিল অতি নগণ্য, আর তাই তো তার নিজের পক্ষেও খরচপত্রের যোগান দিয়ে বিবাহ করা সম্ভব ছিল না। আবু তালিব দায়িত্বশীল অভিভাবক হিসাবে ওই ব্যাপারে তিনি অত্যন্ত উদ্বিগ্ন এবং বিশেষভাবে চিন্তিত ছিলেন। একদিন তিনি তার ভাতিজাকে কাছে বসিয়ে তার সঙ্গে বিষয়টি খোলাখুলিভাবে আলোচনা করলেন। তিনি বললেন, হে মুহাম্মদ, আমি তোমার নিকটে খুবই লজ্জিত যে খরচের অভাবের জন্য আমি এখন পর্যন্ত তোমাকে বিবাহ করাতে পারলাম না, অথচ তোমাকে বিবাহ করানোর জন্য আমি খুবই ইচ্ছুক এবং রাজি আছি। আমার মনের একটি খেয়াল জেগেছে যে মিত্র খালিদি খাদিজার বিরাট কারবার, তার সেই কারবারে মনে হয় সৎ, যোগ্য এবং অভিজ্ঞ লোকদের দরকার। যদি হয় তবে তুমি সেই পথে উপনীত হতে পারলে বিনিময়ে তোমার কিছু ভালো উপার্জন হতে পারে। তখন তার কিছু কিছু জমা করে তা দিয়ে তোমার বিবাহের ব্যবস্থা করতে হবে। অতএব তোমার কাছে আমার জিজ্ঞাসা এই যে তুমি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় নিযুক্ত হতে রাজি আছো কিনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চাচার মুখে এই কথা শুনে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আপনি আমার গার্জিয়ান এবং পরম হিতাকাঙ্ক্ষী, অতএব আপনার যে কোনো বিমতের সাথে আমি ঐক্যমত থাকব, এই বিষয়ে আপনি নিশ্চিত থাকুন। ওদিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞা ও যোগ্যতার খবর শুনতে পেয়েছিলেন, তাই এরই মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে লোকদের মাধ্যমে তাকে ব্যবসায় নিযুক্ত করার প্রস্তাব প্রেরণ করলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে নিজের চাচা আবু তালিবের সঙ্গে খুব ভালোভাবে আলোচনা করে তারপর সেই লোকটিকে জানিয়ে দিলেন যে তিনি এই সম্পর্কে রাজি আছেন। কয়েকদিনের ভিতরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক টাকা পয়সা ও ব্যবসার পণ্য দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসার উপলক্ষে সিরিয়ায় পাঠালেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাজের সাহায্য ও তার সেবা যত্ন করার জন্য মায়সারা নামক একজন বিশ্বস্ত ও সুদক্ষ কৃতিদাসকে আর খুজাইমা নামক একজন কর্মদক্ষ আত্মীয়কে তার সাথেই পাঠালেন। তিনি তাদেরকে বলে দিলেন যে তোমরা উভয়ই তার সেবা যত্ন করবে, তার আদেশ ও উপদেশ মেনে চলবে এবং সদা সর্বদা তার সুবিধা এবং অসুবিধার দিকে খেয়াল রাখবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার পণ্য নিয়ে সঙ্গে মায়সারা ও খুজাইমাকে সহ একটি ব্যবসার কাফেলার সাথে মিলিত হয়ে সিরিয়ার দিকে রওনা হলেন এবং তারপর
তারপরে যথাসময়ে সিরিয়ার অন্তর্গত পোসরায় গিয়ে উপনীত হল। এক স্থানে বিরাট বটগাছের নিচে তাঁবু গাড়লেন। ওই গাছটি বহুদিন ধরে পাতা পুষ্প ফলহীন প্রায় মৃত্যু অবস্থায় দণ্ডায়মান ছিল। কাফেলার লোকজন গাছটির নিচে তাঁবু গাড়ার সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছটির একটি শিকড়ের উপরে বসে পড়লেন এবং তারপর বিশ্রাম নিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি গাছের শিকড়ের উপরে বসার সাথে সাথে সেই গাছটি একেবারে সজীব হয়ে উঠল এবং কিছু সময়ের ভিতরে গাছ থেকে পুষ্প পল্লব উদ্গত হয়ে তা একটি সম্পূর্ণ তরতাজা গাছে পরিণত হল। নিকটস্থ লোকজন এই দৃশ্য দেখে খুবই হতবাক হয়ে গেল। ওই গাছটির কিছুটা দূরে বুখাইরা নামক একজন খ্রিস্টান ধর্মযাজক বাস করতেন। এই সংবাদ শুনে তিনি দ্রুত পথে চলে এসে দেখতে পেলেন যে সত্যি দীর্ঘকাল যাবৎ উক্ত মধ্যমিত গাছটি এখন তরতাজা হয়ে তাতে পুষ্প ফল ধরেছে। বুখাইরা যাজক অবাক হয়ে উক্ত কাফেলার প্রতিটি লোকের পরিচয় জিজ্ঞাসা করলেন, কেননা তার মনের দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে এই কাফেলা লোকদের মধ্যে নিশ্চয়ই একজন মহাপুরুষ আছেন। এই গোপন উদ্দেশ্য মনে ধারণ করে তিনি সবার সাথে আলাপ করতে করতে অবশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশেষভাবে আলাপ করে বুঝতে পারলেন যে অদূর ভবিষ্যতে এই যুবক সে জমানার নবী হবেন। খ্রিস্টান ধর্মযাজক পূর্ববর্তী আসমানি কিতাব ও ইনজিলের বিশেষ অভিজ্ঞ ছিলেন, তাই তিনি এইসব কিছুই বুঝতে পারলেন। তিনি ইনজিলে যে শেষ নবীর আকৃতি ও প্রকৃতির কথা পড়েছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ও প্রকৃতির সাথে হুবহু মিল দেখতে পেয়ে তিনি বুঝতে পারলেন যে তার ধারণা পুরোপুরি ঠিক। বুখাইরা অনেক সময় ধরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলাপ করে তার গভীর জ্ঞানের পরিচয় পেয়ে খুবই সন্তুষ্ট হলেন। তারপর তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই মাইশারাকে গোপনে ডেকে বললেন, তোমাদের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্যিকারের মহাপুরুষ। ভবিষ্যতে এই ব্যক্তি হবেন আখিরি শেষ নবী। এদেশের খ্রিস্টান এবং ইহুদিগণ এর পরিচয় পেলে এর প্রাণনাশের চেষ্টা করবে, যেহেতু তারা জানে যে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হলে প্রত্যেক ধর্ম বাতিল হয়ে তার ওই ধর্ম দুনিয়ার সবখানে ছড়িয়ে পড়বে এবং তার ওই ধর্ম প্রসারিত হবে। তাই তোমরা দেরি না করে তোমাদের দেশে চলে যাও। ধর্মযাজক বুখাইরার উপদেশ ক্রমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসরা নগরীতে দ্বিগুণ লাভে তার সমস্ত মালপত্র বিক্রি করে দেশে রওনা হলেন। আর তখনই ফেরার পথে মাইশারা ও খুজাইমা লক্ষ্য করলেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের উপরে আরোহণ করে রাস্তায় চলছেন, ঠিক তার উপরে একখণ্ড মেঘ ছায়া দিয়ে তার সাথে সাথে অগ্রসর হচ্ছে। মাইশারা ও খুজাইমা বাড়িতে গিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উল্লিখিত গাছের ঘটনা এবং ধর্মযাজক বুখাইরার ভবিষ্যতের কথা এবং তার সাথে পথের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মেঘের ছায়া এই সকল কিছু খুলে বলল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সব আশ্চর্যজনক ঘটনার কথা শ্রবণ করে বুঝতে পারলেন যে এই যুবকই সত্যি শেষ নবী হবেন। যথাসময়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে ব্যবসার হিসাব নিকাশ বুঝিয়ে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে দেয়া মূলধনের প্রায় দ্বিগুণ মুনাফা হয়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা আরম্ভ করেছেন অবধি কোনোবারই তার এত অধিক লাভ হয়নি। এতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত বেশি সন্তুষ্ট হলেন যে তাকে তিনি তার ন্যায্য পাওনা ব্যতীত আরো অনেক টাকা পয়সা পুরস্কার স্বরূপ দিয়ে দিলেন। হযরত উরাকা ইবনে নওফিলের কাছ থেকে নিজের দেখা পূর্বের সেই স্বপ্নের মর্ম জানার পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিনজানি একটা আকর্ষণ বোধ করেছিলেন, যদিও তিনি তাকে কোনোদিন আর এর পূর্বে দেখেননি। এবার তিনি তাকে দেখে তার কথাবার্তা শ্রবণ করে এবং তার আচার ব্যবহার এবং লক্ষাদি লক্ষ্য করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে এই সুদীর ধারণা জন্মেছিল যে মক্কা নগরীতে যদি কারো শেষ নবী হওয়ার যোগ্যতা থাকে তাহলে তিনি এই মুহাম্মদ ছাড়া নিশ্চয়ই অন্য আর কেউই হবে না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে খুব বিদুষী, বিচক্ষণ ও বুদ্ধিমতী এবং দৃঢ় সম্পন্ন মহিলা ছিলেন। আর তাই তো তিনি হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপূর্ব সত্যতা, বিশ্বস্ততা, এমনকি আমানতদারি, বিনয়, নম্রতা এবং তার ব্যক্তিত্ব এবং সচ্চরিত্র এইসব দেখে তার উপর অধিকাতর আকৃষ্ট হয়ে পড়লেন। নিজের উপরে কেমন একটা হৃদয়ের টান অনুভব করতে লাগলেন। এই সময় তিনি মনে মনে ভাবছিলেন যে যদি এই ব্যক্তি শেষ নবী হন আর আমি যদি তাকে স্বামী রূপে বরণ করে তার দাসী রূপে স্ত্রী হতে পারি, তাহলে আমার মতো ভাগ্যবতী নারী আরবে কেন, সারা পৃথিবীতে আর কেউই হতে পারে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং নিষ্ঠা ও সততার সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় সহযোগিতা চালিয়ে যেতে লাগলেন। তার প্রত্যেকটি কাজের ভেতর দিয়ে সকল প্রকার গুণ, অন্যান্য চরিত্র এবং সত্যতা, নিষ্ঠা আর শ্রেষ্ঠ যোগ্য
যোগ্যতার পরিচয় পাওয়া যেত। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এইসব গুণগুলি দেখতে পেয়ে ক্রমেই তার উপরে অধিক কাতর আকৃষ্ট হয়ে পড়লেন। এমনকি তিনি আর বিবাহ করবেন না বলে যে প্রতিজ্ঞা করেছিলেন তা ভুলেই গেলেন এবং নতুন করে সংসার করবেন বলে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় সংকল্প করলেন। নাফিসা নামের হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দৈনিক বুদ্ধিমতী পরিচারিকা ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তার কাছে নিজের মনের কথা উপস্থাপনা করলেন। তার কথা শুনে নাফিসা তাকে বললেন, আপনার আর কিছু বলতে হবে না, আমি এই সকল কিছুর ব্যবস্থা করে দিচ্ছি। তারপর একদিন নাফিসা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন তিনি উপস্থিত হয়ে প্রথমত ব্যবসার সম্পর্কিত আলাপ আলোচনা করে তারপরে কথায় কথায় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো তার বিবাহ না করার কারণ জিজ্ঞাসা করলেন এবং নাফিসা বললেন, আপনার বয়স তো অনেক হয়েছে, এখন তো বিবাহের বয়স, এখনো আপনি কেন বিবাহ করছেন না? নাফিসার কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি অবশ্যই আমার আর্থিকের বিষয়ে অবগত আছেন, আপনাকে আর নতুন করে জানানোর কোনো প্রয়োজন নেই। এই কথা শুনে নাফিসা বললেন, মনে করুন যদি কোনো সুন্দরী, বুদ্ধিমতী এবং বিদুষী এবং বিরাট ধনভাণ্ডারের মালিক এমন কোনো মহিলা আপনাকে বিবাহ করতে রাজি হয় আর বিবাহ বাবদ আপনার সকল খরচ বহন করতে থাকে, তাহলে কি আপনি এই ধরনের বিবাহ করতে রাজি আছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি এমন মহিলা যে আমার জন্য এত কিছু করতে প্রস্তুত হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তখন নাফিসা বললেন, সেটা তার ভাববার কথা, তা আপনার নয়, আপনি কেবল আপনার মতামতের কথা আমাকে বলুন। তখন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন মহিলার পরিচয়টা জানতে পারি কি? আর তখনই নাফিসা বললেন, মনে করুন যদি সেই মহিলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে হন, তাহলে আপনি কি রাজি আছেন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো আমার জন্য পরম সৌভাগ্যের কথা, তবে এই ব্যাপারে আমার চূড়ান্ত মতামত নির্ভর করে আমার চাচা আবু তালিবের উপরে, যেহেতু তিনি আমার মুরব্বী, তাই এ বিষয়ে তার সাথে একটু পরামর্শ এবং আলাপ আলোচনা করে নিতে হবে। নাফিসা বললেন, হ্যাঁ তা তো অবশ্যই, তা তো করাই উচিত, তবে তা আপনার নিজের ব্যাপার বলে আপনার চাচার সাথে এই বিষয়ে আলোচনা করতে আপনার কিছুটা সংকোচ হতে পারে। আপনাকে সেই ব্যাপারে অসুবিধায় না ফেলে সেই ভার আমি নিয়ে নিলাম, আর আমি আপনার চাচার সাথে এ বিষয় সম্পর্কে আলোচনা করব। তখন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো ভালোই হয়। আর তারপরে নাফিসা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে নিজের সাফল্যের খবর জানিয়ে সমস্ত কথা অনুপূর্বিক তার নিকটে বর্ণনা করলেন। তিনি শুনে অত্যন্ত খুশি হলেন। তারপরে নাফিসা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুমতিক্রমে আবু তালিবের কাছে উপস্থিত হয়ে তাকে বলল, আপনার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হতে পারে কি? এ সম্পর্কে আপনার মতামত প্রকাশ করুন। আবু তালিব তার গরিব ভাতিজার বিবাহের ব্যাপারে নিজেই উদ্বিগ্ন এবং চেষ্টায় ছিলেন, কিন্তু খাদিজার মতো এত বড় ধনী ব্যক্তি এবং বিদ্বেষী মহিলা যে তার অভাবগ্রস্ত ভাতিজার সাথে বিবাহে রাজি হবেন সেটা তিনি ভাবতেও পারেননি। এইরূপ ঘটনা সাধিত হলে তা যে ভাতিজা মুহাম্মদের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার হবে এটা তিনি খুব ভালো করেই জানতেন। তবু আবু তালিব নাফিসার কাছে নিজের মনের কথা মোটামুটি প্রকাশ করে এমন জবাব দিলেন যে, ভাতিজা মুহাম্মদের সাথে আলোচনা করে তার মতামত না জেনে আমি তো চূড়ান্ত কথা বলতে পারি না, তবে আমার ব্যক্তিগত মতামত হলো এটি খুবই ভালো প্রস্তাব। আর তখনই নাফিসা বলল, আশা করি তিনি এ ব্যাপারে রাজি হবেন, তবে আপনি তার সাথে পরামর্শ আলাপ আলোচনা করে আপনি যদি মনে করেন যে এই প্রস্তাবটি ভালো, তাহলে আশা করি আপনি পাত্রের পক্ষ থেকে প্রস্তাবটি পাত্রীপক্ষের মুরব্বীদের কাছে উপস্থাপনা করবেন, যেহেতু পাত্রপক্ষের তরফ থেকে প্রস্তাব উপস্থাপন করার নিয়ম রয়েছে। আর এই কথা বলেই নাফিসা তার কাছ থেকে বিদায় নিল। এরপরে আবু তালিব খুশি মনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এ বিষয়ে কথাবার্তা বলে স্থির সিদ্ধান্ত গ্রহণ করলেন। তারপরে আবু তালিব হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষের আমর ইবনে আসাদ এবং ওরাক ইবনে নওফিলের কাছে হাজির হয়ে প্রস্তাবটি পেশ করলেন। তারাই প্রস্তাবের কথা শুনে আনন্দে সাধুবাদ জানালেন। আবু তালিব নিজেই খাদিজার পক্ষের ওই দুই ব্যক্তির সাথে বিবাহের সকল শর্তাদি এবং দিন তারিখ নির্দিষ্ট করে ফেললেন। এমন সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। পাত্র ও পাত্রীর এই বয়স সম্পর্কে আবু তালিব যে চিন্তা করেননি তা নয়, কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সর্বগুণ সম্পন্ন এবং সুন্দরী ও দানশীল এরকম মেয়ে আর পাওয়া যাবে না। তাই বিবাহের বেলায় এরকম সামান্য একটি কারণ মোটেই ধরার নয়। মহাবিজ্ঞ আবু তালেব তা ভালো করেই জানতেন। বিবাহের তারিখ ঠিক হয়েছিল 10ই রবিউল আউয়াল। নির্ধারিত সময়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আবু তালিব
হজরত আমির হামজা এবং হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো কিছু সংখ্যক গণ্যমান্য লোক ও আত্মীয় স্বজন আর হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষের তার চাচা আমর ইবনে আসাদ এবং ওরাকা ইবনে নওফেল এবং আরো কিছু সংখ্যক গণ্যমান্য লোক ও আত্মীয় স্বজন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে হাজির হয় এবং তার বাড়িতেই বিবাহ সম্পন্ন করে দিলেন। বিবাহ অনুষ্ঠানে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং অভিভাবক আবু তালিব তখন তিনি উঠে দাঁড়িয়ে গেলেন এবং একটি সংক্ষিপ্ত ভাষণ দিলেন। তিনি উপস্থিত ব্যক্তিদেরকে লক্ষ্য করে বললেন, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদের মহামান্য নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশে জন্মগ্রহণ করার সৌভাগ্য দান করেছেন আর কাবাগর রক্ষণাবেক্ষণের সৌভাগ্য দান করেছেন এবং সম্মানিত করেছেন। তারপরে আমি আপনাদেরকে বলতে চাইছি যে আমার বাতিজা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থের দিক দিয়ে নিঃস্ব হলেও সে সর্বগুণে গুণান্বিত যুবক। যখন আবু তালিব আরো বললেন, এই কথা আমি খুব গর্বের সাথে উচ্চারণ করছি। আমার দৃঢ় বিশ্বাস যে আরবের প্রতিটি লোকই আমার কথা সমর্থন করবে আর আমার বধূমাতা খাদিজা পরম সুন্দরী এবং অতুলনীয় এবং তিনি অনেক ধন সম্পদের মালিক হয়েও যে আমার নিরক্ষর ও নিঃস্ব বাতিজা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসেবে বরণ করতে রাজি হয়েছেন আর তাতে তার সূক্ষ্ম জ্ঞান ও বিচক্ষণতার পরিচয় পাওয়া যাচ্ছে। সে বুদ্ধিমান মহিলার পরিচয় প্রদান করে। সবশেষে আমি সর্বান্তকরণে সদ্য ও শুভ দম্পতির দাম্পত্য পারিবারিক জীবনে স্থায়ী সুখ ও শান্তি কামনা করেই আমার বক্তব্য শেষ করছি। আবু তালিব এই বলে ভাষণ প্রদান করেন। তারপরে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে ওরাকা ইবনে নওফেল দাঁড়িয়ে উপস্থিত জনতাকে লক্ষ্য করে তিনি একটি ভাষণ প্রদান করলেন। তিনি বললেন, প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদেরকে সমগ্র আরবের মধ্যে শ্রেষ্ঠ সন্তানের অধিকারী করেছেন। বংশ গৌরবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেউই কারো চেয়ে কম নয়। তাদের উভয়ের পূর্বপুরুষ কয়েক ধাপ এগিয়ে একই ব্যক্তি ছিলেন। আজ আবার দুটি অংশের মধ্যে নতুন সম্পর্ক গড়ে উঠল। আমার দৃঢ় বিশ্বাস এই যে এই বিবাহের সম্মতি দান করে আমরা কেউই ভুল করিনি, বরং উভয় পক্ষই সাফল্য অর্জন করেছি এবং লাভবান হয়েছি। আমাদের বংশ গৌরবের চেয়ে হাসিমদের বংশ মর্যাদা অনেক ঊর্ধ্বে, তা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। সেই হিসাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামিত্ব বরণ করে যে আমাদের সম্মান বৃদ্ধি করেছেন তা নয়, বরং সে অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। কেননা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জ্ঞানী ও সৎ চরিত্র এবং সত্যবাদী যুবক সারা আরবে যে আর দ্বিতীয় কেউ নেই, তা আরবের প্রতিটি লোকই এক বাক্যে স্বীকার করবে। তিনি আরো বললেন, উপস্থিত পুরুষ ও বর্দ মহোদয়গণ, আমি আপনাদের সবার সম্মুখে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহর হাতে খাদিজা বিনতে খালিদকে শুভ পরিণয় সূত্রে আবদ্ধ করে দিলাম। আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া জানাচ্ছি যে আমাদের এই পাত্র পাত্রী নির্বাচন সার্থক হোক আর এই নব দম্পতির জীবন সার্থক ও শান্তিতে এবং সুখে ধন্য হয়ে উঠুক। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বিবাহের ফলাফল সত্যি সত্যি মধুর এবং শান্তিময় হয়েছিল। দাম্পত্য জীবনে তাদের মতো সুখী দাম্পত্য পৃথিবীতে আর অন্য কেউই হয়নি। বিবাহের পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালিবকে এত অধিক পরিমাণে আর্থিক সাহায্য দান করেছিলেন যে তা দিয়ে ব্যবসা বাণিজ্য করে তিনি পরবর্তী জীবন অত্যন্ত সুখে এবং স্বাচ্ছন্দ্যে অতিবাহিত করেছিলেন। বিবাহের পরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রচুর ধন সম্পত্তির সমস্তই স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিলেন এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বললেন, আমার এই ধন সম্পদের একমাত্র মালিক হচ্ছেন আপনি এই ধন সম্পদ এখন যেমন করে ইচ্ছা ব্যবহার ও খরচ করতে পারেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনই এই ধন সম্পত্তির প্রতি আকৃষ্ট ছিলেন না। তিনি যে উদ্দেশ্যে সাধন করতে এই দুনিয়াতে এসেছিলেন ধন সম্পদ তার অভ্যন্তরায়, সুতরাং তিনি স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত ধন সম্পদ দুই হাতে গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতে কোনো রকম অসন্তোষ প্রকাশ করেননি, বরং তিনি খুবই খুশি হলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পারিবারিক জীবনে কোনোদিন সামান্য মাত্র মনোমালিন্য কিংবা কলহের সৃষ্টি হয়নি। চিরসুখ ও বিল শান্তির মধ্যে অতিবাহিত হয়েছিল তাদের পারিবারিক জীবন। প্রিয় দর্শক, এটাই ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের ঘটনা। এই ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। এরকম নিত্য নতুন ইসলামিক ঘটনা পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।